নমস্কার বন্ধুরা, মনিদীপাস ম্যাজিক্যাল রেসিপিসে আবারও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। নিয়ে এসেছি ম্যাঙ্গো সিরিজের ষষ্ঠ পর্ব। এই পর্বে আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ির স্টাইলের আমের চাটনি। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই এই আমের চাটনি কিভাবে তৈরি করতে হবে। প্রথমেই আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এবারে এই কাঁচা আম দুটিকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে আম দুটোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবারে একটি কড়াই গরম করে সমস্ত আমগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আমগুলো সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে নুন দিয়ে দিলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই আমগুলিকে একটি অন্য পাত্রে তুলে নেব। এবারে একটি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কুকিং অয়েল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সর্ষে। সবকিছু মিনিট খানেক নাড়াচাড়া করবার পর দিয়ে দিচ্ছি কয়েকটি কাজু বাদাম। কাজু বাদামগুলিকে কিছুক্ষণ ভেজে নেবার পর এবারে দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ। এবারে সেদ্ধ করে রাখা আমগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত চিনিগুলোকে মেল্ট হতে দেব। এবারে একটি হাতা অথবা একটি খুন্তির সাহায্যে সমস্ত আমগুলিকে একটু ম্যাশ করে নিতে হবে। এই স্টেপটি আপনারা একটু অন্যভাবেও করতে পারেন। আমগুলিকে সেদ্ধ করে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। কিছুক্ষণ পর দেখবেন চাটনিটা জেলির মতন হয়ে এসছে। সেই মুহূর্তে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে ভেজে রাখা মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়ো দেবার পর আরো মিনিট 2 নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে
আমাদের অনুষ্ঠান বাড়ি স্টাইলের আমের চাটনি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পরবর্তী রেসিপিগুলির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। থ্যাংক ইউ।